বাহ, চমৎকার। আমাকে তো কেউ কিছু বলেনি, আমি জানিও না কিছু। আমি ঠিক এরকমই একটা আন্দাজ করছিলাম স্যার। সুপার এই ব্যাপারে আপনার কাছে কিচ্ছু বলবেন না। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক। এক্স্যাক্টলি কি হয়েছিল? কার আন্ডারে ছিল পেশেন্ট? ডক্টর লাহিড়ী অবভিয়াসলি। আর আপনি তো জানেন এই স্পন্দনের রেপুটেশনের ব্যাপারে ডক্টর লাহিড়ীর কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, নিজের প্রয়োজন ছাড়া। তাহলে স্যার এইভাবে একজন মৃত মানুষের বুক থেকে পেসমেকার তুলে নিয়ে? এতে তো অবাক হওয়ার কিছু নেই। হাসপাতালে তখন এইটাই স্বাভাবিক। হ্যাঁ, সময় মতো অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে না, যে কোনো গ্রুপের ব্লাড ঘুষ না দিলে আউট অফ স্টক হয়ে যাবে, পেশেন্টের সঙ্গে একই বেডে কুকুর বেড়াল থাকবে, রাস্তায় ডেলিভারি হবে, হসপিটালে বেড থাকা সত্ত্বেও। এইসব মানুষের দেখে দেখে শুয়ে গেছে, কিছু হয় না। কিন্তু এসব কতদিন স্যার? সবকিছু তো একটা শেষ আছে। তারপর একটা এত বড় স্ক্যাম। পেশেন্ট পার্টির উইদাউট কনসেন্ট পেশেন্টের বুক থেকে পেসমেকারটা যে কে বা কারা খুলে নিল কিছুই জানা গেল না। আর এই নিয়ে কোনো প্রোটেস্টও হলো না। হ্যাঁ, ইউনিয়নের মদন ঘোষ একটু প্রেশার ক্রিয়েট করেছিলেন এদের লিডার কে জানার জন্য, কিন্তু সুপার উনি তদন্ত হবে বলে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিলেন। আর এখন তো শুনছি তদন্তও বন্ধ হয়ে গেছে। এটাই আমি জানতে চাইছি, যে তদন্তটা বন্ধ হলো কার অর্ডারে, জানো কিছু? আমাকে কে জানাবে স্যার? আমার এখতিয়ার আর কতটুকু? অ্যাকর্ডিং টু মাই ডেজিগনেশন আমার দৌতই মেট্রনের চেম্বার অবধি। ঠিক আছে, আমি একবার জানার চেষ্টা করব, সুপারকে জিজ্ঞেস করবো। তবে কি রিপ্লাই হবে সেটা তো জানি। মানে? আর তো কমপ্লেনটাই লজ করা হয়নি, বা পেশেন্ট পার্টির কমপ্লেন লেটার ফাইল থেকে উধাও হয়ে গেছে। তাহলে আর এই ওয়ার্ডে ওয়ার্ডে কমপ্লেন বুক রাখার কি দরকার স্যার? তুলে দিলেই তো হয়। এত তাড়াতাড়ি এত আপসেট হলে চলবে? কত কি দেখবে, আরো অ্যাডজাস্ট করতে হবে, এভাবেই তো কাজ করতে হয়। অ্যাডজাস্টমেন্ট? না না স্যার, আপনার মুখে অ্যাডজাস্টমেন্ট ঠিক মানায় না। কেন করছি না? করিনি? গণেশ মানার ব্যাপারে আমি কি করতে পারলাম? স্যার দেখুন, আমরা যদি প্রত্যেকে আমাদের নিজেদের কাছে ঠিক থাকতাম তাহলে তো আজকে গণেশের এই অবস্থা হতো না। মে আই কাম ইন স্যার? স্যার, উনি আজকে একটা দারুণ খবর নিয়ে এসেছেন। রিয়েলি? নিশ্চয়ই শুনবো। এক্সকিউজ মি, শিউলি, তুমি 99-এর ফাইলটা আমাকে একবার দিতে পারবে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ বলুন, আপনার এক্সাইটিং নিউজটা কি? অ্যাকচুয়ালি গণেশ মান্নার কেসটা একটা নতুন টার্নিং পেয়েছে। ভাবলাম খবরটা আপনাকে দিলে আপনার ভালো লাগবে। তাছাড়া এই কিডনি কেসের অপরাধীদের আইডেন্টিফাই করার ব্যাপারে শুরু থেকেই তো আপনি আমাদের সব রকম সহযোগিতা করে চলেছেন। কিছু না, আমি একটি ছেলেকে বাঁচাতে চেয়েছিলাম, পারিনি। দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। স্যার, এটা আপনি কি বলছেন? এখানেই সবকিছু শেষ হতে পারে না। ওই ক্রিমিনালগুলোকে আরো কিছু গণেশ মান্না সর্বনাশ করার জন্য আমরা ছেড়ে রাখতে পারি না। ছাড়া থাকবে কি ধরা পড়বে সেটা ওরা ভাবছে। আমরা ভাবছি ডক্টর রয়। ইতিমধ্যে আমাদের ইনভেস্টিগেশন অনেকখানি এগিয়ে গেছে। মুশকিল হচ্ছে আমরা ডক্টর ব্যানার্জিকে ট্রেস করার চেষ্টা করছি। সম্বুদ্ধ? ও আচ্ছা, সম্বুদ্ধকে আপনাদের রাইট পারসন বলে মনে হচ্ছে? নট এট অল। ইনফ্যাক্ট তদন্তের জন্যই ওকে আমাদের প্রয়োজন, কিন্তু ওকে তো ট্রেস করতে পারছি না। গেস করছি এবার বোধহয় ডক্টর ব্যানার্জি কিডন্যাপ হয়ে গেছে। ওদিকে লক্ষণ মান্নার বোধহয় আমরা খোঁজ পেয়ে যাব। বসিরহাট অঞ্চলে ওকে একটু ঘোরাফেরা করতে দেখা গেছে। আচ্ছা, তাহলে এইটাই হলো আপনাদের অনেক দূর এগোনো? নো ডক্টর, আমরা সিনসিয়ারলি প্রসিড করছি। ইনভেস্টিগেশনের স্বার্থে এই মুহূর্তে আপনাদের আমি সবকিছু বলতে পারছি না। তবে একটা কথা বলতে পারি, একটা ভাঙা চশমার ডাঁটি আমাকে আসল লোক অব্দি পৌঁছে দেবে। ভাঙা চশমার ডাঁটি? ইয়েস ডক্টর সেন,
আমরা মৃত গণেশের হাতের মুঠো থেকে এটা পেয়েছি। অ্যান্ড হিয়ার ইট ইজ। দেখুন তো চিনতে পারেন কিনা। না, দিদি গো, সে রামও নেই, সে রাজত্বও নেই। 20 বছর আগে শিমুলতলাকে এখন খুঁজলে চলে? হ্যাঁ, দেখছি তো অনেক পাল্টে গেছে। পাল্টাবে না? 20 বছরের জোয়ান মানুষ বুড়ো হয়ে গেল, আর জায়গা তো বদলাবে। শিমুলতলা তো এখন বুড়ো থেকে জোয়ান হচ্ছে, কত দোকানপাট, কত কিছু। হ্যাঁ, এটা মস্ত কথা কয়েছেন দিদি। দিদি চুপচাপ কেন? এই দেখছি ভাই। এই দাঁড়াও দাঁড়াও, এটা 55 তলা না? হ্যাঁ। এই একটু রাখো ভাই, আমি নামবো। এলাডিং বেলাডিং শৈল, কিসের খবর আইলো? রাজা মশাই একটি বালিকা চাইলো। কোন বালিকা চাইলো? সাতী বালিকা চাইলো। এলাডিং বেলাডিং শৈল। একটা ভ্যানও তো নজরে আসছে না, গেল কোথায় সব? জ্যোতিদা, এ তুমি কি করলে? ইস, আমার কাপড়টা কেমন লালে লাল হয়ে গেল দেখো। এবার মাকে কি বলবো আমি? হ্যাঁ, আচ্ছা, এত রং কেউ দেয়? মা, ও মা দেখো, জ্যোতিদা মারছে। জ্যোতিদা ছাড়ো, ছাড়ো বলছি, চুল ছাড়ো, আমার লাগছে তো। ও মা, জ্যোতিদা, তুমি কবিতা লেখো? মেসোমশাই জানেন? দাঁড়াও, আমি বলে দেব মেসোমশাইকে, তখন দেখো না কেমন গাঁটটা খাও। অঙ্ক খাতাতে কবিতা লেখা তখন বেরোবে, দাঁড়াও। আমার তো লোক আছে। আরে ফাঁকি কথা বলার জায়গা পাব নেই।
কয় কয় তোমার লোক কয়? ওই তো পঞ্চম ধানে দেখুন। সাথী দিদি, সনাতন, জ্যোতিকা, কে কে খবর দিল সাথী? সনাতন না? এই সনাতন, চুপ চুপ। সনাতন খবরটা দিয়ে সনাতন কিছু অন্যায় করেনি। এত দেরি করলে কেন সনাতন? তোমার এমন অবস্থা হলো কি করে? সনাতন, সনাতন, শ্যামা, এ শ্যামা, ইয়েস স্যার। এই তোদের মেজবাবু কোথায় চড়তে বেরিয়েছে বলতো? আপনি তো ওনাকে লালবাজারে পাঠালেন। ও হো হো, আচ্ছা, একদম ভুলে গেছি, একদম মনে নেই। আমি তোকে লালবাজারে পাঠিয়েছি। এদিকে আমার লালবাজার থেকে তো একটা প্রমোশন লেটার এসে হাজির হয়েছে। তাই নাকি স্যার? বড় আনন্দ পেয়েছি, বড় খুশি হয়েছে, বুঝেছিস? হ্যাঁ, সেটার মধ্যে একটা জিনিস আছে, জিনিস। যতই আমি তাকে বকাঝকা করি, গুণের কদর তো করতেই হবে, কি বল? হ্যাঁ, জানি জানি যে ও আমাকে খুব একটা সুনজরে দেখে না। তো কি করবো, এটুকু তো ক্ষমা ঘেন্না করে নিতেই হবে। আফটার অল আমি তো সিনিয়র নাকি? হ্যাঁ, সে স্যার ওনার বয়সের দোষ, তবে আপনি যে কেমন মানুষ সে তো আমরা সকলেই জানি। আপনি তো যা বলেন সবার ভালোর জন্যই বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই কথাটাই তো কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। আমি কি এমনি এমনি সবাইকে আগলে আগলে রাখি? দেখ দেখ শ্যামা, তুই যদি বাড়িতে একটা পায়রা পুষিস তো দেখবি দুদিন বাদে তার উপরেও তোর একটা মায়া পড়ে গেছে। আর আমি এত বড় এরিয়ায় এত দিন ধরে এই চোর ছাচের গুন্ডা নিয়ে কারবার করছি, তাদের উপর আমার একটু মায়া পড়বে না? তাদের ভালো মন্দ আমাকে দেখতে হবে না? কেউ কি বলছিস রাজা? কথাটা তোর ভালো লাগলো না নাকি? নাকি তোর গায়ে ওই মেজবাবু দেবেশের মতন হাওয়া লেগে? দেখ, আজকে একদম মাথা গরম নয়, একদম মাথা গরম নয়। এরকম একটা ভালো খবর এসছে, সুখবর, মাথা ঠান্ডা রাখতে হবে। কুল কুল, একদম ঠান্ডা। কি ব্যাপার বলতো? দেবেশ তো লালবাজারের কাছে প্রায় 5 ঘন্টা হয়ে গেল। এতক্ষণ কি করছে? ও কি ডিউটি আওয়ার্সের 8 ঘন্টায় ওই লালবাজারে কাটিয়ে আসবে নাকি? সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। নেভার মাইন্ড, নেভার মাইন্ড। এসো 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 এসো। আরে এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল। কি তুমি একবারে ঘেমে গেছো দেখছি। ও শ্যামা,
ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দাও তো। ইটস অল রাইট স্যার। আমার অভ্যেস আছে। দেখেছো, আমার কোনো কথাই তোমার ভাল লাগে না। এই বলে বোধহয় জেনারেশন গ্যাপ। ঠিক বুঝলাম না তো স্যার। যাকে 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 থাক, ওসব কথা বাদ দাও। তা তুমি যে কাজে গিয়েছিলে তার কি হলো বল? হ্যাঁ স্যার, ওই লিভ রেজিস্টারটা আপ টু ডেট করে এসেছি, আর প্রমোশন লিস্টের ব্যাপারেও খোঁজ খবর নিয়েছি। অ্যাকচুয়ালি সে কারণেই আমার দেরিটা হলো। আরে থাক তো, আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি নাকি? আরে তুমি কাজের ব্যাপারে কতটা সিনসিয়ার সেটা যদি না জানতাম, তাহলে এত বড় এরিয়ার দায়িত্ব নিয়ে কি আমি কাজ চালাতে পারতাম? যাকে ওসব কথা বাদ দাও। হ্যাঁ স্যার, ঠিকই তো। আপনার এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে। আর তোমার মতো ইয়াংদের সিনসিয়ারিটি, কাজের প্রতি ডেডিকেশন, লয়্যালটি, এসব কি ফেলনা নাকি? হ্যাঁ স্যার, কি হলো? ওকে হাঁ করে তাকিয়ে আছো কেন আমার মুখের দিকে? তোমার বয়সটা তো আমি পেরিয়ে এসছি নাকি? হ্যাঁ দেখি একটা কাজের কথা বলি। হ্যাঁ, হেড অফিস থেকে তোমার নামে একটা চিঠি এসছে। দেখ। চিঠি? কিসের চিঠি? আরে নিজেই পড়ো না, আমার মুখ থেকে শুনে কি হবে? পড়ো পড়ো পড়ো। ও, তাহলে এই ব্যাপার। সুন্দরবন দর্শন আমার কপালে ছিল, কি বলুন? এই তো আমাদের ডিপার্টমেন্ট। হ্যাঁ, তোমার সিনসিয়ারিটি, তোমার ডেডিকেশন, লয়্যালটি, এসবের মূল্য হচ্ছে ওই সুন্দরবনের ট্রান্সফার। কি হলো? বোধে বেশ, জল খাবে নাকি? জলটা বরং আপনি খান স্যার। আর আপনার বিষম রাগার ভয় রইল না, তাই তো? দেখো, আমি বেঁচে থাকতে তোমার এই ইচ্ছা মৃত্যু আমি কিছুতেই সফল হতে দেব না বলে দিলাম। ইচ্ছা মৃত্যু? বাহ, ভারী ভালো বলেছ, খুব ভালো। পড়েছি যমনের হাতে, খানা খেতে হবে সাথে। দাও মুখে জলটা দাও। আর খাবে না। দেখো, রিপোর্ট গুলো যা দেখলাম তাতে তো মনে হচ্ছে অসুখটা অনেকদিন ধরেই বাঁধিয়েছ। এই দেখো, সনাতন যে লুকিয়ে লুকিয়ে তোমাকে খবর পাঠাতে পারে, এটা যদি আমি ঘুণাক্ষরেও টের পেতুম, ওই রিপোর্ট আমি সব লুকিয়ে ফেলতাম। তুমি কিন্তু একদম বদলাওনি। বদলটা তো বাইরের প্রকাশ সাথী, ভেতরের তো বদল হয় না। এই ধরো, চুল পাকে, গায়ের চামড়া কুঁচকোয়, কিন্তু ভেতরটা একই থাকে। তুমিও তো বদলাওনি। এই অসামান্য সত্যিটা জানলে কি করে? কি করে? ধরো এটা খুব সহজ। ধরো, তুমি এই শিমুলতলা একদিন আমার জন্য ছেড়েছিলে, আবার সেই তুমি আজ আবার শিমুলতলায় ফিরে এলে আমারই জন্য। বদলাওনি বলেই তো ফিরে আসতে পারলে সাথী, ফিরে আসতে পারলে, তাই না? ইতিহাসের পাতা ঘাটতে আমার ভালো লাগে না জ্যোতিদা। সামনের দিকে তাকিয়ে বেঁচে থাকতে আমি ভালোবাসি।